৮ বছর আগে বন্যায় ভেঙে যাওয়া সেতুর সংস্কারে এখনো নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেতুর দুই পাশের কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা। বিঘ্ন হচ্ছে পাঠদান, ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা। নতুন সেতুর দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও মেলেনি ফল। এতে হতাশ এলাকাবাসী। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ড্রামের উপর বাঁশ বসিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন গ্রামবাসীরা। আর মাঝে ভাঙা থাকায় ছোট ছোট শিশুরা পার হয় ভেলায় চড়ে। এমন চিত্র কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়া মেখলি গ্রামে। ২০১৭ সালে গ্রামের সাথে যোগাযোগের একমাত্র সেতুটি বন্যার প্রবল স্রোতে ভেঙে যায়। এরপর থেকেই সড়ক পথে বন্ধ হয়ে যায় কালুয়া, কিংছিনাই, চতুর্ভুজ, মেখলি, খেদাবাগ ও দক্ষিণটারি গ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থা। নতুন সেতু নির্মাণে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও মেলেনি সুফল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ড্রাম দিয়ে ব্রিজ বানাছি, প্রতি বছরই বানাই এলাকাবাসী, কিন্তু টেকে না, থাকে না, ভাঙি যায়। এই ব্রিজ ভাঙি যায়, মানুষের খুব কষ্ট হয়েছে। দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা একদম বললেই বিচ্ছিন্ন। আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি অফিসেও যোগাযোগ করেছি, ওখানে এখন পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। ভাঙা সেতুর কারণে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পাশের কয়েকটি গ্রাম, সেই সাথে বিঘ্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। এদিক দিয়ে যাওয়া যায় না, পানি ভেঙে যাইতে হয়, সাথে পোশাক নিতে হয়, এটা খুব কষ্ট হয় আমাদের পার হওয়া। আসা যাই, ভিজে যাই, ওই বাড়ি যাই, কাপড় চোপড় পাল্টে আবার যাই, আসার সময় আবার ভিজে আসি। ব্যাগ বই ভেজে মাদ্রাসা যাওয়ার খুব কষ্ট হয়ে যায়। দীর্ঘদিন পর নতুন করে সেতুটি নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। বৃষ্টি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সরজমিন পরিদর্শন করেছি। প্রস্তাব প্রেরণের জন্য বলা হয়েছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। অনুমোদন পেলে বৃষ্টি বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোগান্তির লাঘবে দ্রুত সেতু নির্মাণে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা 6 গ্রামের কয়েক হাজার মানুষের। ডিভিসি নিউজ ডেস্ক।